আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর মিডিয়া সত্ত্ব বা বিপিএল এর টিভি সত্ত্ব মাত্র ১২ কোটি টাকায় বিক্রি হয়েছে, যেটা গতবারও ছিল ২৮ কোটি টাকা। অর্থাৎ যারা টিভিতে সম্প্রচার করবে, আ যেই প্রতিষ্ঠান প্রথমত সেটা কিনে নেয়, তারপর গিয়ে বিভিন্ন টিভি চ্যানেলের কাছে যারা বিক্রি করে, আসন্ন বিপিএল এর টিভি সম্প্রচার রাইটসটা কিনে নিয়েছে মিডিয়াকম বাংলাদেশ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। তারা সেখান থেকে নিয়ে বিভিন্ন চ্যানেলের কাছে বিক্রি করবে। কিন্তু তারা সেটা গতবারের যেই টিভি সম্প্রচার সত্ত্ব যেটা ছিল ২৮ কোটি টাকা, তারও অর্ধেকেরও কম দামে তারা কিনে নিয়েছে মাত্র ১২ কোটি টাকায়। এখন এত অধঃপতনের কারণ কি? গত বিপিএল তো ভালোই হয়েছিল। শুধুমাত্র দুর্বার রাজশাহীর একটা কন্ট্রোভার্সি, যদিও চিটাগং কিংসও আছে এর সাথে, তবে দুর্বার রাজশাহীটা অনেক ফলাও করে প্রচার হয়েছে। তারপরও গত বিপিএল এ কিন্তু ১৩ কোটি টাকার টিকেট সেল হয়েছে। তার মানে বিপিএল এ ফিক্সিং হোক বা বিপিএল এ যাই কিছু হোক না কেন, কন্ট্রোভার্সি হোক না কেন, দর্শক জনপ্রিয়তা আছে। তারপরেও কোনো টিভি সম্প্রচার সত্ত্বেও এত কম দামে বিক্রি হলো, সেটা এখন অনেককেই ভাবাচ্ছে। যদিও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছে যে বিসিবির বর্তমানে ক্রিকেটের বাজার মন্দা। অথচ গত বিপিএল এর পরও কিন্তু ফারুক আহমেদ, বিপিএল এর আগেও ফারুক আহমেদ বলেছিল যে আহ, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, দেশের একটা পটভূমি পরিবর্তন হয়েছে, যার কারণে ক্রিকেটের বাজার মন্দা, যার কারণে তারা ওইভাবে হয়তো বা স্পন্সর পাবে না। কিন্তু গত বিপিএল কিন্তু ভালো মানের স্পন্সর তারা পেয়েছিল, এমনকি টিভি সম্প্রচার সত্ত্বেও ২৮ কোটি টাকা বিক্রি করেছে। অথচ এবছর আসন্ন বিপিএল এ এই সরকারের পট পরিবর্তনের কোনো ঝামেলা নেই, কারণ ইলেকশন হবে বিপিএল এর পরে। এমতো অবস্থায় এসব আসলে বলাটা কিন্তু খুবই হাস্যকরই বটে। মূল কথা হচ্ছে বিপিএল এর এই টিভি সম্প্রচার সত্ত্বেও এত কম দামে বিক্রির পেছনে বেশ কয়েকটা কারণ আছে। এর মধ্যে একে একে যদি আমি ধরে বলি, এর মধ্যে প্রথম যেই কারণটা হচ্ছে, সেটা হচ্ছে বিপিএল এ ম্যাচের সংখ্যা কমে আসা। আপনারা যদি খেয়াল করুন, গত বিপিএল এ ৭ দলের বিপিএল এ মোট ৪৬ টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এবছর যেহেতু একটা দল কমে গেছে, যার কারণে ম্যাচের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ফাইনাল সহ মাত্র ৩৪ ম্যাচ। ১২ ম্যাচ কমাতে কিন্তু টিভি সম্প্রচার সত্ত্বে এমনিতেই কমে যাবে, সেটা কিন্তু স্বাভাবিক। এটা একটা কারণ। এছাড়াও আরো কারণ রয়েছে এর মধ্যে। অন্যতম সবচাইতে বড় কারণ, অন্যতম না সবচেয়ে বড় কারণ সেটাই ধরা উচিত, সেটা হচ্ছে বিপিএল এ ফরচুন বরিশালের দলের না থাকা। সবশেষ গত বিপিএল এ ফরচুন বরিশাল কিন্তু একাই সব দায়িত্ব হাতে নিয়েছিল। তাদের সাথে রংপুর রাইডার্স সমর্থন জুগিয়েছে বিপিএল এর হাইপটাকে ঊর্ধ্বমুখী করার লক্ষ্যে। কিন্তু সেই সবকিছুকে আহ, পেছনে ফেলে ফরচুন বরিশাল আসন্ন বিপিএল এ থাকছে না। ফরচুন বরিশাল আসন্ন বিপিএল এ না থাকার কারণে কিন্তু বিভিন্ন কন্ট্রোভার্সি তো ক্রিয়েট হয়েছে। পাশাপাশি ফরচুন বরিশালের যে একটা হিউজ ফ্যান বেস ছিল, যেরকমটা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ছিল, কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তো ছাড়িয়ে যাওয়ার মতো যে একটা ফ্যান বেস তৈরি হয়েছিল ফরচুন বরিশালের, সেই ফ্যান বেসটা না থাকার কারণে বিপিএল এ অবশ্যই যারা মিডিয়া সম্প্রচার সত্ত্ব কিনেছে তাদের আগ্রহ তারা হারিয়েছে। পাশাপাশি টানা ৫ আসর বিপিএল অংশগ্রহণ করা খুলনা টাইগার্স দলটাও কিন্তু আসন্ন বিপিএল এ নেই। একমাত্র পুরনো দল হিসেবে রংপুর রাইডার্স আছে, সাথে ঢাকা ক্যাপিটালস একটা আসর অংশগ্রহণ করেছে। অথচ ৪টা দলই নতুন। আপনি ঢাকা ক্যাপিটালসকে নতুন দল হিসেবে গ্রহণ করতে পারেন, কারণ গত বিপিএল এ ভালো হাইপ ক্রিয়েট করলে কিন্তু মাঠের পারফরম্যান্স তাদের ভালো ছিল না। এই সকল কিছু মিলেই মূলত আসন্ন বিপিএল এর এই টিভি সম্প্রচার সত্ত্বটা ১২ কোটি টাকায় মাত্র বিক্রি হয়েছে। তবে আরো কিছু নেগোসিয়েশন করে আরো ভালো প্রসেসে বিক্রি করা যেত, যদি বিপিএলটা একদম তাড়াহুড়ো করে না শুরু করা যেত। যদি বিপিএলটা আরো কিছুদিন আগে প্ল্যানিং করা যেত, তাহলে হয়তোবা ভালোভাবে মিডিয়া সম্প্রচার সত্ত্বটা বিক্রি করা যেত।